হ্যালো গাইস, ভেরি ফার্স্ট ভিডিও গাইস। সকাল সকাল কালো ঘোড়া ছুটিয়ে রাধা গোবিন্দের ডাকে সাড়া দিতে মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দিনটা ছিল 1 জানুয়ারি। যাত্রা শুরু করেছিলাম ডানলপ থেকে, তারপর সোদপুরের রাস্তা চিরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে হরিণঘাটার পথ পেরিয়ে NH-12 উড়ে বেরিয়ে পৌঁছেছিলাম মায়াপুরে ঠাকুরের ঘরে। পথে ছিল নানান খুনসুটি, অনেক মেমোরির কালেকশন আর এক অদম্য উৎসাহ, এটা ভেবে যে আজ প্রথম দিনেই রাধা গোবিন্দের ওই মুখখানি দর্শন হবে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম নবদ্বীপে। একটু ফটোশ্যুট আর একটু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। আহা, কি তৃপ্তি! মন্দিরের চূড়াটা দেখতে পেয়েই সেই হাজারটা অভিযোগের কথা মনে পড়ে গেল, যেটার জন্য প্রায় 130 কিলোমিটার অতিক্রম করে আসা। এই ভরসায় যে কৃষ্ণ আমার সব অভিযোগ চুপটি করে শুনে আমাকে লড়াই করার ক্ষমতা দেবে। প্রভু দর্শনের পর চারপাশটা একটু ঘুরে দেখলাম আমার এই প্রিয় মানুষটার সাথে, আর তারপর গীতা ভবনে পেট পুজোটা সারলাম, আর তারপর শুরু হলো ক্যাত মেরে ছবি তোলার পালা। ঘুরতে যেখানেই যাই ক্যাত মারাটা ইজ ইম্পর্টেন্ট। অবশেষে বাড়ি ফেরার পালা, তাই ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। এবার আপনাদের কিছু বিশেষ ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হলো পার্কিংয়ের চার্জ বাইকের জন্য আমাদের পড়েছিল 30 টাকা। খাবারের টিকিট কালেক্ট করার সময় ছিল দুপুর 12টা অবধি। মন্দির দুপুর 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, আর খাবারের টিকিট মূল্য 70 টাকা পার হেড ছিল। শেষমেশ ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুজনে মিলে সারাটা দিন খুব আনন্দে কাটিয়ে বাড়ি ফিরলাম। আর দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে।